সকালের শুরুটা হয়েছিল এক প্লেট কচুরি দিয়ে, 5টা করে ছিল। তারপর মন্দিরে চলে গেছিলাম আড্ডা মারতে। দিওয়ালি উপলক্ষে পাড়ার ছেলেরা সব একটি রাবণ তৈরি করেছিল, তাই জ্বালিয়েছিলাম। খুব ভালোই জ্বলছিল রাবণটা এবং আগুনটা অনেক দূর অবধি উঠছিল। তারপর চায়ের দোকান থেকে 1 কাপ চা নিয়ে নিলাম এবং করে খেয়ে নিলাম। তারপর একটি এগরোল খেয়ে নিলাম। একটি কালী ঠাকুর দেখে আমাদের গ্রামের কাত্যায়নী মন্দিরে চলে গেলাম। মন্দিরটা দিওয়ালি উপলক্ষে খুব ভালোভাবেই সাজানো রয়েছে, চারিদিকে আলোতে যেন এক নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। তারপর আমি আমার চুলটাকে একটু ঠিক করে নিলাম এবং হাঁটলাম একটু। তারপর মন্দির প্রাঙ্গণে শুরু হলো বল খেলার প্রতিযোগিতা এবং বড়দের শুরু হলো শঙ্খ বাজানোর প্রতিযোগিতা। এই জেঠিমাটি 2য় স্থান অধিকার করেছেন। তারপর বাজি ফাটানো শুরু হলো। একটি বাজি এক এক রকমের এবং চারিদিকটা বেশ ভালোই লাগছে, দেখতেই পাচ্ছেন আকাশে বাজিগুলো যেন জোনাকির আকার ধারণ করেছে। তারপর ফুচকার দোকান থেকে 25 টাকার ফুচকা কিনলাম এবং কালী ঠাকুর দেখার জন্য গোকর্ণ যাওয়ার পথে রওনা দিলাম। যেতে যেতেই হঠাৎ দেখলাম কি আমাদের টুকটুকের টায়ারটা পাংচার হয়ে গেছে, তাই কাকুটি সারিয়ে দিল এবং আমরা নিজেদের পথে রওনা দিলাম। দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গেছি। আজকের ব্লগটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।